2024 बिसिनि टेट 2 आमजोगमुङो 45 जना कैंडिडेट दंनि बिसिङो 1488 जना क्वालिफाइड इंमानि फेबा ताबुक जरा बर्न रिपोर्ट रजागिया आबनो तिनी हाइनो हाइ शिक्षा भवन थाङै टीचर रिक्रुटमेंट बोर्ड चेयरमैन प्रत्युष रंजन देवनि थानिव थाङै मालाइखा ताइ बरनि मानथेरावनो सानैखा सानिमानि याग्लो तामसाइ खानाराखा खानायाबै चेतिनि कक्थुमो আমার কথা আমি বলছি এটা আরে আমার কথা আমার না আপনাকে এখানে আমার কথাটা শুনুন। আপনারা তো এসেছেন আমাদের কাছে শুধু শুধু আপনাদের সময় নষ্ট করা এবং আমাদের সময় নষ্ট করার জন্য, কারণ আমাদের কিছু করার নেই। তো গভর্নমেন্ট যা রিকুইজিশন দেবে আমি তার চাইতে বেশি পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো না। তো এই বিষয়টা ডিপার্টমেন্টের, এই বিষয়টা ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টের। ওরা আমাদের কাছে যদি 5000 পোস্টের রিকুইজিশন দিত আমরা 5000 পোস্টের জন্য অ্যাড করতাম। গভর্নমেন্ট আমাদের কাছে 1020 দিয়েছে, আমরা 1020 অ্যাডভার্টাইজমেন্ট করেছি, যতটা দিয়েছে ততটাই করেছি, তার বেশি তো আমাদের করার ক্ষমতা নেই, কারণ এটা গভর্নমেন্ট বা ডিপার্টমেন্টের ব্যাপার। আপনারা আমাদের কাছে এসে আপনাদেরও সময় নষ্ট করছেন, আমাদেরও সময় নষ্ট করছেন। এখন আমাদের কিছু করার থাকলে আমরা আপনাদেরকে বলতাম। আমাদের যা যা ডিউটি ছিল আমরা তা করেছি, টেট পরীক্ষা নিয়েছি, সার্টিফিকেট দিয়েছি, রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, ইমিডিয়েট আমরা স্ক্রুটিনির জন্য নোটিফিকেশান করব। হ্যাঁ, এই যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করেছেন তাদের জন্য স্ক্রুটিনির জন্য আমরা নোটিফিকেশান জারি করব। হ্যাঁ, আজকালকের মধ্যেই হয়তো আমরা জারি করব। তা আমাদের যা যা ডিউটি ছিল আমরা প্রত্যেকটা জিনিস একবারে সময় ধরে ধরে আমরা করছি। 2024-এ যারা টেট 2 কোয়ালিফাই আছে আমরা সমবেত হয়েছি, সবাই না কিছু সংখ্যক লোক, কোনো আন্দোলন না, কোনো মুভমেন্ট না। আমরা দপ্তরের যিনি প্রধান বা যারা আছেন, ম্যাডাম আছেন, স্যাররা আছেন, ওনাদের সাথে আমরা দেখা করেছি যে আমাদের রিক্রুটমেন্টটা যে প্রসেসটা, যে আমাদের যখন পরীক্ষা হয়েছে প্রায় টেট 2-তে 1488 জন পাস করেছে, কিন্তু এত কম পাস করার পর ভারতবর্ষে মনে হয় না যে কোনো রাজ্যে, আপনারা খবর নেবেন, আপনারা তো আমাদের থেকে আরও ভালো জানবেন যে ভারতবর্ষের কোনো রাজ্যে টেট পরীক্ষা হওয়ার পর এত কম কোনো রাজ্যে পাস হয় না। কিন্তু এত কম পাস করার পরও আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিল যে এত কম কিভাবে পাস করে, বা উনি কথা বলেছিল যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। এবং পূর্বোক্ত যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের প্রিয় রতনলাল স্যার এবং আমাদের প্রিয় বিপ্লব কুমার দেব যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারাও বলেছিলেন যে প্রায় 15,000-14,000 শিক্ষক দরকার। তাহলে আমরা লক্ষ্য করি 2022-এ এক্সাম হওয়ার পরে প্রায় আমরা 25-এ পরীক্ষা দিই, মানে মিডলে অনেকটা বছর পরীক্ষা হয়নি এনসিআরটির বা অনেক গাইডলাইনের কারণে। তো কেন আমরা যারা 1488 জন আছে, কেন আমরা আমাদের জবটা এত দেরি হচ্ছে? কারণ সংখ্যাটা তো অনেক কম। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে যখন আমরা আরটিআই করি প্রায় 2700-এর উপর পোস্ট, এখন যদি আরটিআই করা হয় প্রায় 3000 ক্রস হয়ে যাবে। এবং আমরা যারা স্যারের সাথে কথা বলেছি, প্রত্যুষ স্যার আছেন, হর্ষিতা ম্যাডাম আমাদের সাথে খুব সুন্দর কোপারেট করেছেন এবং ওনারা আমাদের সব কিছু বলেছেন যে আমরা যেটা জানতে এসেছিলাম আমরা সবগুলি ওনারা বলেছে। তো আশা করি যে আমাদের মুখ্যমন্ত্রী স্যার যে বা আমাদের যে বর্তমান সরকার যেভাবে সব দিক থেকে মানে উন্নয়নের কাজ চালাচ্ছে, এভাবে শিক্ষার যে স্বল্পতা এগুলি দূর হবে। রাজ্যের প্রত্যন্ত স্কুলগুলি, বিশেষ করে টিটিডিসির যে স্কুলগুলি আছে এবং এসবি স্কুলগুলি, সিনিয়র বেসিক স্কুল, কেবল এরিয়া, আমাদের গ্রামগঞ্জের যে স্কুলগুলি আছে, টিচার স্বল্পতা আছে, এগুলি খুব তাড়াতাড়ি নিরসন হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাসী। উনি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার সময় একটা কথা বলছেন যে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি মানতে পারি না, শিক্ষকদের কেমন হওয়া দরকার, আপনি কি বলবেন এই বিষয়টা? দেখুন, এই ব্যাপারটা তো আমি বলতে পারি না, কারণ আমরা যারা আজকে এসেছি বা আমরা আসছি 2024-এ, আমাদের থেকে আমাদের যারা এখন পর্যন্ত আমরা আশা করি কোনো মিসবিহেভিয়ার করিনি। যদি স্যারের মনে যেহেতু লেগেছে, হ্যাঁ হতে পারে কেউ ভুল করে নিয়েছে, স্যার আমাদেরকে ক্ষমা করবেন, কারণ এই জিনিসটা করা উচিত না, এটাই স্যার। স্যারের সাথে আমাদের যে 3 জন প্রতিনিধি স্যারের সাথে দেখা করতে গিয়েছিল, প্রথমত আমরা এখানে যাওয়ার সময় আমরা কোনো আজকে সেরকম আন্দোলন করিনি, কোনো স্লোগান দিইনি, আমরা জাস্ট আমরা প্রসেসিং সম্পর্কে জানতে এসেছিলাম। তাছাড়া আপনাদের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে
রাজ্য সরকারের কাছে আমাদের দাবিটুকু জানানোর প্রয়াসে এসেছিলাম। কিন্তু যে ভিতরে যারা প্রতিনিধি গেল তাদের স্যারের যে কথা শুনলাম, তো ওইখান থেকে একটাই আশ্বস্ত পেলাম বা বুঝতে পারলাম যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেরকম কোনো আশ্বস্ত দেওয়া হয়নি, নাকি রাজ্য সরকার এবং কি সে ফাইন্যান্স মিনিস্টার থেকে সেরকম কোনো পোস্টের অনুমোদন দেওয়া হয়নি। তো সে আশ্বাসটুকু তো অনেকটা নিরাশাজনক আমাদের কাছে। তো এই আমাদের কাছে আপডেট আছে। সরকার যেভাবে সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার বলুন, রাজ্যের স্বাস্থ্য কাঠামো সব দিকে যেমন পার ক্যাপিটা ডেভেলপমেন্ট হচ্ছে, এমনভাবে শিক্ষক স্বল্পতা খুব তাড়াতাড়ি নিরসন হবে, কারণ আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দৃঢ় বিশ্বাসী এই ব্যাপারে। এবং আজকে দপ্তরের কাছেও আমরা এই জিনিসটাই মানে তুলে ধরেছি। বাকিটা সরকারের থেকে আমরা মানে বিশ্বাস করি যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। আপনাদের সংখ্যায় কতজন আছে? আমরা টোটাল 1488, 45,000-এর মধ্যে আমরা জাস্ট পাস করেছি। মানে ভারতবর্ষে কোনো রাজ্যে এমন হয় না যে এত কম সংখ্যক পাস করে। এবং এটা রতনলাল স্যার নিজে বলেন যে টেট পরীক্ষাটা মানে কতটুকু কঠিন। তো আমরা এখানে পাস করি, তাই ডিজার্ভ করি, তাই এসেছি।